আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রুইজির একটা সিম রাউটার নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং রাউটারটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আমার টেবিলে রাউটারটা আমি নিছি, আপনাদেরকে আমি দেখাই। রাউটারটার মডেল হলো RG-EW300T। এটা একটা সিম রাউটার, যেখানে ওয়াইফাই ব্রডব্যান্ড এখনো যায় নাই, ওইখানে সিম দিয়া এই রাউটারটা ব্যবহার করা যাবে। যে কোনো সিমে নেট নিয়ে এই রাউটারে লাগানোর পরে ওয়াইফাই করা যাবে ওই জোনটা। এই রাউটারটা 300 MBPS এর এবং এটা 4 এন্টিনা সিস্টেম। দুইটা এন্টিনা হলো সিমের জন্য ব্যবহার করা হয়েছে, আর দুইটা এন্টিনা ওয়াইফাই রাউটার হিসাবে ব্যবহারের জন্য। সিমে কোনো ইনস্টলেশন বা কোনো ঝামেলা নাই, লাগাবেন আর চলবে, প্লাগ অ্যান্ড প্লে এটা। তো এটার প্রথম যে সুবিধা, এটা হলো এই রুইজির প্রত্যেকটা রাউটার 3 বছরের ওয়ারেন্টি থাকে এবং রুইজির ক্লাউড ম্যানেজমেন্ট দ্বারা এই রাউটারটাকে বিশ্বের যে কোনো জায়গা থেকে ম্যানেজ করা যায়, যে কোনো বিষয়ে ম্যানেজ করা সম্ভব। বাজারে 3 বছর ওয়ারেন্টি মানের সিম রাউটার কোনো ব্র্যান্ড নাই, এটা শুধুমাত্র রুইজিতেই পসিবল। তো অন্যান্য 300 MBPS এর যে সিম রাউটারগুলো আছে, একটু ভালো মানের খুঁজলেই দেখবেন 6000 6500 টাকার মধ্যেই হয়। তো অনেক ক্ষেত্রে অনেকটা 2 এন্টিনার হয়, অনেক ক্ষেত্রে অনেকের 4 এন্টিনার হয়, এগুলো ব্র্যান্ড ওয়াইজ বা বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি অনুপাতে। তো এই রাউটারটা 3 বছর ওয়ারেন্টি হওয়া সত্ত্বেও 5500 থেকে 6000 6500 মধ্যে এই রাউটারটা পাওয়া যায়। কারণ এটা মাথায় রাখতে হবে, এটা 300 MBPS এর 4 এন্টিনা সিস্টেমের রাউটার, 3 বছর ওয়ারেন্টি, এবং এটা ক্লাউড ম্যানেজ সিস্টেম দ্বারা বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা ম্যানেজ করা যাবে এবং ফ্রি। ক্লাউড ম্যানেজের যে সার্ভিসটা, এটা ফ্রিতে দেওয়া হয়। রুইজির প্রত্যেকটা রাউটারের এবং রুইজির প্রত্যেকটা ডিভাইসের, রুইজির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তাদের মডেল ওয়াইজ প্রত্যেকটা রাউটারের ডাটাশিটে এই রাউটারটাতে কোন ধরনের চিপসেট ব্যবহার করা হয়েছে, এটাতে ফ্ল্যাশ মেমোরি কতটুকু, এটাতে র্যাম কতটুকু, বিস্তারিত দেওয়া থাকে। অনেক ব্র্যান্ডে দেখবেন যে এসব তথ্য সাধারণত থাকে না। তো একটা রাউটারের মূল মাদারবোর্ডটা কেমন কোয়ালিটির, এটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা কোন মডেলের, সেটার কোয়ালিটি কেমন, সেটা কোন ব্র্যান্ডের, এটাতে ফ্ল্যাশ মেমোরি কতটুকু থাকে, এটাতে র্যাম কতটুকু থাকে, এইসব বিষয়ে জানা থাকলে কিন্তু একটা রাউটার সম্পর্কে বোঝা খুবই সহজ, এবং বাজার থেকে কোন রাউটারগুলো নিলে আমাদের জন্য ভালো হবে এটাও খুব সহজে বোঝা সম্ভব। রুইজির ওয়েবসাইটে আমি এই সিম রাউটারটার মডেল দিয়ে আপনাদেরকে দেখাবো, ওদের ডাটাশিটে কি কি উল্লেখ থাকে। তো তার আগে আমি একটু কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমরা আসলে অনেকেই রাউটার কিনি, রাউটারের এন্টিনা, ব্র্যান্ড বা এই মডেলটা কতটুকু ভাইরাল, এগুলোর উপরে সাধারণত ডিপেন্ড করে আমরা রাউটারগুলো কিনি। রাউটারের মূল আসলে কোয়ালিটি জেনে আমরা রাউটার কিনি খুব কম সংখ্যক লোক আছি। তা আমার আজকের এই ভিডিওর মাধ্যমে রাউটারের আমি কিছু বেসিক কথা আপনাদেরকে শেয়ার করি। যেমন আপনি একটা ডেস্কটপ কম্পিউটার কিনবেন, কম্পিউটারটার মূল কিন্তু একটা মাদারবোর্ড প্রয়োজন হয়। মাদারবোর্ডে একটা প্রসেসর হয়, প্রসেসরের সাথে অ্যাডজাস্ট করে র্যাম দিতে হয়, র্যামের সাথে প্রসেসরের সাথে মাদারবোর্ডের সাথে ম্যাচ করে স্টোরেজ দেওয়া হয়, হ্যাঁ, যেটা আমরা হার্ড ডিস্ক বলি। তো এইভাবে পর্যায়ক্রমে একটা পিসিতে যা যা লাগে এগুলা যুক্ত করা হয়। সেম রাউটারের ক্ষেত্রেও রাউটারের ভিতরে একটা মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডটাতে একটা সিপিইউর চিপসেট থাকে, পাশাপাশি এটার জন্য র্যাম প্রয়োজন হয়, র্যাম থাকে, পাশাপাশি এটার ফ্ল্যাশ মেমোরি প্রয়োজন হয় স্টোরেজের জন্য, এটা থাকে। এখন একটা রাউটারের যদি আমি চিপসেটটা চিনি, মডেল দিয়ে সার্চ করে জানা জানা যায় যে এই মডেলটা কোন মডেলের, এটা কোন কোয়ালিটির, কোন ক্যাটাগরির, এটা কোন কোম্পানি ব্যবহার করে, কিসের জন্য ব্যবহার করে। আমি যদি এগুলো জানি, এটাতে র্যাম যতটুকু দেওয়া, এটা কতটুকু দেওয়া আমি যদি জানতে পারি, এটাতে ফ্ল্যাশ মেমোরি যে দেওয়া, এই ফ্ল্যাশ মেমোরি কতটুকু দেওয়া আমি যদি জানতে পারি, তাহলে আমি কিন্তু একটা রাউটার সম্পর্কে জানবো, এটাই স্বাভাবিক। তাহলে আমি একটা রাউটার কেনার সময় আমি বুঝতে পারবো কেমন রাউটার আমার কিনা প্রয়োজন। তো আমি এখন রুইজির ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাউটারের ডাটাশিটে কি কি দেওয়া থাকে। প্রথমে মোবাইলের বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে রাউটারের যে মডেলটা টাইপ করেন। টাইপ করার পরে সার্চ করুন, সার্চ করার পরে রুইজির ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যাওয়ার পরে নিচে আসলে দেখবেন এভাবে ডাটাশিট লেখা আছে। ডাটাশিটে ক্লিক করবেন, চাইলে এই শিটটা ডাউনলোড করেও দেখতে পারেন বা এখান থেকেও দেখতে পারেন। তো ডাইরেক্ট আপনি নিচে চলে যাবেন হার্ডওয়্যারে। নিচে হার্ডওয়্যারে গেলে এখানে মূল তথ্যগুলো দেওয়া থাকে। এই যে রাউটারটাতে সিপিইউটা ব্যবহার করা হয়েছে, এটা কোন মডেলটা দেওয়া,
এই মডেলটা দিয়ে সার্চ করলে কিন্তু নেট থেকে জানা যায় এটা কোন কোম্পানি, কিসের জন্য ব্যবহার করে, সব কিছু জানা সম্ভব। দেখেন এখানে ফ্ল্যাশ মেমোরি দেওয়া 16 MB, এখানে র্যাম দেওয়া 64 MB। হ্যাঁ, তো উপরের দিকে আরও আছে, এটাতে ইউজার ক্যাপাসিটি কেমন, এরপরে এটা রিকমেন্ডেডও আছে। যেমন একটা রাউটারের সর্বোচ্চ ক্যাপাসিটি একটা বিষয়, আরেকটা হলো অ্যাট এ টাইম সবাই ব্যবহার করবে, এটা আরেক বিষয়। তো এটাতে রিকমেন্ড করা থাকে কতজন ব্যবহার করবে এবং এটাতে সর্বোচ্চ কতজন কানেক্ট করতে পারবে, এগুলো বিস্তারিত তথ্য দেওয়া উপরের দিকে। তো এইভাবে যদি আপনারা মূল তথ্যগুলো জানতে পারেন, একটা রাউটারের সিপিইউটা কোন চিপসেট দ্বারা বানানো, একটা রাউটারের র্যামটা কতটুকু দেওয়া, একটা রাউটারের ফ্ল্যাশ মেমোরি কতটুকু দেওয়া, এই বেসিকগুলো যদি জানতে পারেন তাহলে কিন্তু একটা ভালো রাউটার চেনা সম্ভব। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এই সিম রাউটারটা নিয়ে এতটুকুই কথা বললাম, সাথে কিছু ইনফরমেশন শেয়ার করছি, আপনাদের কাজে লাগতে পারে আশা করি। পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।